আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি আলোচনায়। আজকে আমরা আলোচনা করব শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কি হয় এবং শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয় বা কি পাওয়া যায়। আবার শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কি হয় এবং শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কি হয়। তো প্রথমে আমরা গুণ কি সেটা একটু দেখি। আমরা যদি এভাবে লিখি 3 × 4, হ্যাঁ, তা এটা আমরা জানি গুণ 12, কিন্তু আমরা এই 12টা কিভাবে হলো সেটা একটু দেখি। আমরা এভাবেও ভাবতে পারি, চারজন ব্যক্তি আছে, প্রতিজন ব্যক্তিকে 3টি করে আম দিতে হবে। হ্যাঁ, তাহলে তারা কতটি আম পাবে? তাহলে প্রতিজন ব্যক্তিকে 3টি, প্রথম ব্যক্তিকে 3টি, দ্বিতীয় ব্যক্তিকে 3টি, তৃতীয় ব্যক্তিকে 3টি, ফোর্থ বা চতুর্থ ব্যক্তিকে 3টি। তাহলে আমরা মোট কতটি আম পাচ্ছি? 12টি। এখন এখানে যদি আমরা আম না লিখে লিখতে 3টি আম না লিখে লিখি 0টি আম, হ্যাঁ, 0টি করে আম 4জন ব্যক্তিকে দেবো আমরা। হ্যাঁ, তো প্রতিজন ব্যক্তি কতটি করে আম পাবে? 0। প্রথম ব্যক্তি পাবে 0, দ্বিতীয় ব্যক্তি 0, তৃতীয় ব্যক্তি 0, চতুর্থ ব্যক্তিও 0, সবাই 0টি করে। তাহলে তার মোট কতটি আম পাচ্ছে? 0টি। তার মানে আমরা দেখি, শূন্যকে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, 4 মানে এখানে যে কোনো সংখ্যাই হতে পারে। যদি আমরা এ লিখি তাও 0, বি লিখি তাও 0, সি লিখি বা 15 লিখি বা 20 লিখি, যাই লিখি না কেন, বা মিলিয়ন বিলিয়ন যাই লিখি না কেন, এদের গুণফল কি হবে? 0। তার মানে শূন্যকে কোনো সংখ্যা দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমরা তার কি মান পাচ্ছি? 0। পরেরটা লিখি। হ্যাঁ, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পাই? আমরা আগে ভাগটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা 12/4 লিখি। এটা মানে কি বোঝায়? আমার কাছে 12টি আম আছে। হ্যাঁ, আমি 12টি আম 4জন ব্যক্তির মধ্যে সমান করে ভাগ করে দেব। হ্যাঁ, তাহলে তারা কতটি করে আম পাবে? আমরা একটু এখানে দেখি, 12টি আম আছে। তো প্রথম ব্যক্তিকে যদি আমি 3টি দিই, তারপর থাকে 9টি, তারপরে ব্যক্তিকে দিই 3টি, তারপরে 6টি থাকে, তারপরে দিই 3টি, তারপরে থাকে 3টি। তাহলে এক একজন ব্যক্তিকে আমরা কয়টা করে আম দিতে পারছি? 3টি করে। এখন আমরা একটি বিষয় দেখি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সেটা হলো, এই যে 12 আছে, 12 নিচে মনে মনে একটা 1 আছে। এই 4 দ্বারা যদি আমরা, সরি 12 না, এখানে 3, এর রেজাল্ট তো 3, তাই না? মানে এই যে 3 আছে, 3 নিচে 1 আছে। তো আমরা যদি 4 দ্বারা 3কে গুণ করি তাহলে আমরা অবশ্যই উপরের মানটা পাবো। 4 দ্বারা 3কে গুণ করলে কেন পাবো? কারণ 3 × 4, 3 4 কত? 12। মোট আম তো আমাদের 12টি আছে, তাই না? তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই হর এবং এই যে লব, লব মানে কেন এখানে 1 আছে, এই হর এবং লবের গুণফল, এই হর, এই লব এবং এইখানে যে 1 আছে, এই দুটোর গুণফলের অবশ্যই কি হতে হবে? সমান হতে হবে। কেন এখানে 1? কারণ প্রতিটা সংখ্যাকেই, প্রতিটা না, যে কোনো সংখ্যাকেই 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ওইটাই হয়। যদি আমি 3কে 1 দ্বারা গুণ করি, 3 × 1 তাহলে 3। আবার যদি 3কে 3 দ্বারা ভাগ করি, 1 দ্বারা ভাগ করি, তাও কি 1, সরি 3। এখন আমরা এইখানে আসি, শূন্যকে 4 দ্বারা ভাগ দেব। হ্যাঁ, এর মান আমরা 4 লিখি। তাহলে আমরা শূন্যকে 4 দ্বারা ভাগ করি, তার মানেটা কি? মানেটা হলো, আমার কাছে 0টি আম আছে, আমি 4জন ব্যক্তিকে দেবো। তাহলে প্রথম জন ব্যক্তিকে কয়টি দিতে পারি? 0টি। দ্বিতীয় জন ব্যক্তিকেও দিতে পারি 0টি, তারপরে তৃতীয় জন ব্যক্তিকেও 0টি, হ্যাঁ, চতুর্থ জন ব্যক্তি 0, কারণ 0টি থেকে তো 0টির বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রেই কতটি করে আম দিতে পারছি? 0টি। হ্যাঁ, 0। এখন ওই আগের মতো একটু দেখি, এখানে আমরা জানি মনে মনে 1 আছে। তাহলে এই 4 আর 0 এর গুণফল কত? 0। আর এই 0 এর গুণফল, 0 এবং 1 এর গুণফল তাও 0। তার মানে এই দুটোর গুণফল অবশ্যই এটা হইতে হবে। এখন আমরা আরেকটা বিষয় চিনিয়ে দেখি, বা আরেকটা বিষয় দেখি। সেটা হলো, একে বা কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে কি পাই? আমরা প্রথম দুটো কি পেয়েছি? দুইটার ক্ষেত্রেই 0 পেয়েছি। আর 0 দ্বারা যখন আমরা একে ভাগ করছি, 0 দ্বারা একে ভাগ না, সরি, এ দ্বারা যখন 0কে গুণ করেছি তখন 0 পেয়েছি,
এবং এ দ্বারা যখন শূন্যকে ভাগ করেছি তখন শূন্য পেয়েছি। এ না বসে আমরা 4 বসে, আমরা 4 5 যা বসে না কেন প্রতি ক্ষেত্রে এভাবেই পাবো। এখন আমরা এ গুণন শূন্য, হ্যাঁ, বা 4 গুণন শূন্য, মানে শূন্য দ্বারা 4কে গুণ। শূন্য দ্বারা 4কে গুণ এটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা আসলে মানে কোন লজিক হয় না যে শূন্য দ্বারা 4কে গুণ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা এটা লিখতে পারি শূন্য গুণন 4। কেন শূন্য গুণন 4 লিখতে পারি সেটা একটু দেখি। আমরা যদি লিখি 3 into 4, হ্যাঁ, 3 into 4 এর মানেটা কি? হ্যাঁ, 3 into 4 এর মানেটা আমরা দেখি 3 4 12। আবার যদি আমরা এরকম 4 গুণন 3, তার মানে এর ফলাফল হবে কত? এর মানে এর ফলাফল 12। তার মানে এখানে এই যে গুণ্য আর এই যে গুণক, এরা যদি স্থান পরিবর্তন করেও, এখানে ছিল গুণ্য এখানে গুণক, আবার এখানে সে গুণ্য হয়ে গিয়েছে এখানে গুণক, তাদের যদি স্থান পরিবর্তন করেও তাহলে তাদের মানে কোনো পরিবর্তন হয় না। সেই জন্য আমরা এখানে শূন্যটা আগে নিয়ে এসেছি, 4টা পরে নিয়েছি। এখন একটা ভাষায় প্রকাশ করা যায়, শূন্যটি আম আছে, শূন্যটি আমকে আমরা 4 ব্যক্তির মধ্যে ভাগ করে দেবো। হ্যাঁ, শূন্যটি করে আম 4 জন ব্যক্তিকে দেব। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি প্রথম ব্যক্তিকে দিচ্ছি শূন্যটি, দ্বিতীয় ব্যক্তিকে শূন্যটি, আগের মতো তৃতীয় ব্যক্তিকে শূন্যটি, চতুর্থ ব্যক্তিকে শূন্যটি, তাহলে আসলে এর গুণফল শূন্য। তাহলে আমরা কি পেলাম? শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ দেয় শূন্য, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে শূন্য, কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ দিলে তাও শূন্য। এবং এটা দিকে শেষেরটা আমরা কি পাই? হ্যাঁ, তার আগে আমরা একটু বিষয় বলি। আমরা জানি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? আমরা 1 পাই। হ্যাঁ, যেমন আমি 5 ডিভাইডেড বাই 5, তাহলে আমরা কত পাচ্ছি? 5কে 5 দ্বারা ভাগ দিলে 1। আমরা যদি এখানে 5 না লিখে 505 লিখি এবং নিচেও যদি 505 লিখি, ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ দেই, তাহলে আমরা 1 পাই। কেন পাই? আমার কাছে 505টি আম আছে, 505টি আমি 505 জন ব্যক্তিকে দেবো, তাহলে প্রতিদিন কয়টা করে আম পাবে? একটা করে আম পাবে। হ্যাঁ, সেজন্য এখানে 1। আমরা যদি এখানে এ লিখি এ ডিভাইডেড বাই এ, তাও সেক্ষেত্রে 1। আমরা পৃথিবীর সমস্ত সংখ্যাকেই, হ্যাঁ, ওই সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগফল 1। হ্যাঁ, এখন আমরা শূন্যের ক্ষেত্রে যদি লিখি এরকম, আমরা একটু দেখি শূন্যের ক্ষেত্রেও কি এটা দেওয়া যায় কিনা সেটা একটু দেখি। আমরা এভাবে লিখি 1899 সমান 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 2026। হ্যাঁ, 2026, এবং একে গুণ দিই শূন্য দ্বারা, একেও গুণ দিই শূন্য দ্বারা। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে যদি এভাবে শূন্য দ্বারা গুণ দেওয়া হয় তাহলে এটার মান হবে শূন্য আর এটার মান শূন্য, তো শূন্য সমান শূন্য আমরা লিখতেই পারি। এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি পৃথিবীর সমস্ত সংখ্যাকেই তার নিজেকে দিয়ে ভাগ দেওয়া যায়, তাই এখানে আমরা শূন্যকে শূন্য দ্বারা ভাগ দিলাম, এখানেও শূন্যকে শূন্য দ্বারা ভাগ দিলাম। এখন শূন্যকে শূন্য দ্বারা ভাগ দিলে কাটাকাটি করি, এই শূন্য কাটা এই শূন্য কাটা, এই শূন্য কাটা এই শূন্য কাটা, তাহলে আমরা পাচ্ছিটা কি? হ্যাঁ, পাচ্ছি 1899 সমান সমান 2026। তার মানেটা কি? তার মানেটা দাঁড়াচ্ছে এরকম, আমাদের নজরুল এবং জীবনানন্দ দাশের জন্ম সমান 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 2026। তার মানে তারা এখনো জন্মগ্রহণই করেনি। হ্যাঁ, আসলে এটা লজিক্যাল না, ইলজিক্যাল। তাহলে আসলটা কি সেটা আমরা একটু বের করার চেষ্টা করি, দেখি। এভাবে যেটা হচ্ছে না, ওই আগে যেটা ছিল সেটা একটু দেখি। আমরা 4 ডিভাইডেড বাই 0, হ্যাঁ, সমস্যা একটা মান বসে এখানে। আগে দেখেছিলাম এখানে যে মানটা হয়, যেমন আমাদের ছিল 12 ডিভাইডেড বাই 4, আমাদের ছিল 3, অথবা 15 ডিভাইডেড বাই 3 সমান সমান 5, অথবা 20 ডিভাইডেড বাই 4 সমান সমান 5। তো প্রতি ক্ষেত্রে এটার আর এটার গুণফল সমান সমান এটা, 3 এ হর আর এই লব এটার গুণফল এটা, এখানে 1 সেজন্য আর মানে এই দুটো গুণফল 15ই হবে, চেঞ্জ হবে না। আর এটা আর এটার গুণফল তাও কি 12। তার মানে প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম, এখানের হর লব গুণফল সমান সমান এটা, এখানের হর লব গুণফল সমান সমান এটা, এখানে হর আর এখানে লব গুণফল সমান সমান এটা। তাহলে এখানে কি হইতেছে? এখানে আমরা শূন্য বসে, হ্যাঁ, শূন্যকে শূন্য দ্বারা গুণ, আমরা দেখেছি কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করি
তাহলে তার মান শূন্য, তাহলে শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য। তো এখানে যদি আমরা শূন্য লিখি, এখন শূন্যর তো এখানে আর যদি এই দুটো গুণ করি সরি, হ্যাঁ, তার মানে আমরা শূন্য পাচ্ছি, কিন্তু এখানে তো শূন্য না, এখানে ফলাফল কি 4। এখানে শূন্য না বসে আমরা অন বসে, অন দ্বারাও যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কি পাই শূন্য, তার মানে 4 হইতে পারে। আমরা 2 বসালে 2 দ্বার 0 তাও আমাদের শূন্য হবে, 2 গুণ শূন্য তাও আমাদের শূন্য হবে। হ্যাঁ, আমরা যদি 5 বসাই এখানে 5 শূন্য শূন্য, আমরা যাই বসাই না কেন আসলে, হ্যাঁ, শূন্যের সাথে আমরা যাই গুণ, বিশাল মনে করেন একটা পৃথিবী দিয়ে দিলাম, তার সাথে শূন্য গুণ করলাম, ফলাফল শূন্য। হ্যাঁ, তার মানে আমরা এখানে যা বসাই গুণফল শূন্য, কিন্তু এটা কিন্তু হইতেছে না। হ্যাঁ, তার মানে অন্য কিছু হবে, তার মানে অন্য কিছুটা কি হয় আমরা একটু দেখি। আমরা যদি দুটো সংখ্যা এখানে, হ্যাঁ, বাঁকা হয়ে গেল, এই সংখ্যা রেখার এখানে ধরি x আর এটা 1/x, আর এটা নাকি ফাংশন x সমান সমান 1/x। ফাংশন x সমান সমান 1/x মানে আমি এখানে x এর ফাংশন x এর জায়গায় x এর মান বসাবো, যে মানটাও পাবো সেক্ষেত্রে সেটা আমার 1/x এর মান হবে। হ্যাঁ, তাহলে আমি বা আমরা জানি এখানে প্লাস এর ক্ষেত্রে 1 2 3 4, এখানে প্লাস 4, এখানে সামনে আরো আছে 0 1 2 3 4। আবার এই পাশে -1 -2 -3 -4, এখানেও -1 -2 -3 -4। সংখ্যা রেখার একটা মজা হলো পৃথিবীর সমস্ত সংখ্যাকেই এখানে প্রকাশ করা যায়, তাই যে কোনো অঙ্ক বা যে কোনো কিছু এই ধরনের কিছু, যে কোনো কিছু না অনেক কিছুই সংখ্যা রেখার মাধ্যমে করলে আমাদের জন্য সহজ হয়, বুঝতে বোধগম্যতা বাড়ে আমাদের। হ্যাঁ, তো আমরা দেখি এখন x এর মান বসে এই পাশ থেকে বসানো শুরু করি, প্লাস থেকে, হ্যাঁ, পজিটিভ থেকে। তো আমরা x এর মান 4 বসাই, হ্যাঁ, 4 বসালে কি পাচ্ছি এখানে 1/4। তো 1/4 এর মান কত এটা আমরা অনেকে জানি 0.25। আমি যদি এভাবে লিখি 1, আমি একটাই দেখাবো, পরবর্তীগুলো আর দেখাবো না। 1/4 1 ভাগ 4, আমরা 4 দ্বারা যদি 1 কে ভাগ করি তাহলে যাচ্ছে না, তাই না, দশমিক দিলাম, দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনলাম, তো শূন্য আনলে এখানে যাচ্ছে কয়বার 2 বার, 8 থাকতেছে কত আমাদের 2, 2 এর ভিতরে তো আর এটা যায় না, তাই না, তাহলে আমরা এখানে আবার শূন্য বসাতে পারি, শূন্য বসালে আমাদের বিশ্বক্ষেত্রে যাচ্ছে 5 বার। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা 4 বসাবো তখন এটার মান কি হবে 0.25। তো আমরা 0.25 হাফের অর্ধেক, কারণ এখানে, হ্যাঁ, 0.25। তো এর পরেরগুলো আমি মান বসাই 3 বসাই, 3 বসাইলে আমরা পাবো 0.33। হ্যাঁ, তো 0.33 কোথায়, হাফের একটু কম এবং 0.25 এর বেশি। আবার আমি যদি এখানে 2 বসাই তাহলে কি পাই দেখি, 2 বসাই, 2 বসাইলে পাবো আমরা হাফ 0.5। তো 0.5 একদম বরাবর, হাফ 0.5 নিচে দেখি। এবার আমি 1 বসাই, 1 বসাই পাবো 1 কে 1 দ্বারা ভাগ করলে 1, এটা আমরা জানি, কিছু আগে আলোচনা করেছি, তার মানে আমাদের মান আসবে এখানে। হ্যাঁ, এবার আমি 1 এর পরে 2 বসাই, ওকে, মানে 2 বসাবো, মানে এখানে মানে আমরা আস্তে আস্তে ছোট দিকে যাচ্ছি, তাই না, ছোট দিকে যাচ্ছি 2 না, এখানে হাফ বসাবো। হাফ যদি বসাই সেক্ষেত্রে আমাদের মান হবে 1 গুণন উপরে 2 নিচে 1, আমাদের মান হবে 2। হ্যাঁ, তার মানে আমাদের মান এবার এখানে, এখানে হাফ না বসাই যদি আমরা 1/3 বসাই সেক্ষেত্রে মান হবে 3। হ্যাঁ, আবার এখানে যদি 4 বসাই সেখানে মান হবে 4। আমরা কি দেখতে পাচ্ছি এখানে 1/4। হ্যাঁ, মানে ধীরে ধীরে আমরা মানে ছোট বসাই দিচ্ছি, 1/4 মানে কত আমরা দেখেছি 0.25। তার মানে আমরা যদি এখানে 0.25 বসাই, মানে এইখানে 0.25 বসাই এই এখানে, হ্যাঁ, তাহলে আমাদের মান আসলে কি হয়ে যায়, ধীরে ধীরে বড় হয়ে যায়। আমরা এবার 0.25 না হলে আমরা একটা বড় একটা সংখ্যা নিই, বড় একটা সংখ্যা আমরা কল্পনা করি 0.0001। হ্যাঁ, 0.001 যদি হয় সেক্ষেত্রে আমাদের মান হবে 1 লিখে 1 2 3 4 চারটে শূন্য।
আমাদের মান বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যদি আমরা আরেকটা শূন্য বসে আরো দুটো শূন্য বসে আরেকটা মান বসাই, সেক্ষেত্রে আমাদের মনে হবে 1 2 3 4 5 6। হ্যাঁ, 1 2 3 4 5 6। হ্যাঁ, তো আমাদের মান আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যতই ছোট বসে মানে এই জিরোর কাছাকাছি আসি, হ্যাঁ মানে আমাদের টার্গেট তো জিরোর মান 1/0 কাছে যাওয়া। হ্যাঁ, মানে জিরো দ্বারা ভাগ করা, সরাসরি তো জিরো দ্বারা ভাগ দেওয়া যায় না, কারণ আমরা চাচ্ছি সর্বোচ্চ জিরোর কাছে কতটুকু যাওয়া যায়। হ্যাঁ, তো আমরা যতই জিরোর কাছে কাছে যাচ্ছি আমাদের মান দিতেছি কি ততই বড় মান হইতেছে। হ্যাঁ, তো আমরা যদি এটা গ্রাফের মধ্যে দেখি, আমরা যতই মানে এদিকের মানের কাছে আসবো, হ্যাঁ যতই জিরোর কাছে আসবো আমাদের এদিকে ঠিক ততই বড় হবে। হ্যাঁ, এখন বড় হবে মানে কতটুকু বড় হবে? আমরা যদি যেতে যেতে একদম জিরো কাছে যাই, যেমন 0.000000000 অসংখ্য জিরো পর অন বসালাম, হ্যাঁ একদম জিরো কাছাকাছি গেলাম, সেক্ষেত্রে আমরা দেখবো এইখানের মান যেতে যেতে এখানে আরো মান আরো অনেক বড়, মানে ইনফিনিটির দিকে যাবে। ইনফিনিটি মানে কি অসীমের দিকে যাবে। এখন অসীমের দিকে যাওয়া মানে হ্যাঁ কিন্তু একদিকে যাওয়া না, প্লাসের দিকে যাওয়া না। ঠিক আছে, এখন নেগেটিভের দিকেও যেতে পারে। আমরা তো এখন পজিটিভের দিকে দেখেছি, নেগেটিভের দিকে যেতে পারে। এখানে যদি আমরা এদিক থেকে এদিকে আসি, হ্যাঁ তাহলে এখানে আমাদের মানে এদিক থেকে যদি আবার এদিকে আসি, তাহলে এখানের মানও ঠিক আগের মতো এখানে কেন হবে? আমরা যদি এই পাশে প্লাস 2 এর মান যদি কল্পনা করি 100, এটা সব থেকে যদি বড় সংখ্যা হয়, ইনফিনিটির দিকে যদি আমাদের সব থেকে বড় সংখ্যা হয়, তাহলে এখানে অবশ্যই এটা ছোট সংখ্যা, উল্টাটা হবে, সব থেকে ছোট সংখ্যাটা হবে 2 টু দি পাওয়ার 100। যদি এটা সব থেকে ছোট সংখ্যা না, হ্যাঁ মজার বিষয় হলো এটা যেরকম এদিকে যেরকম সব থেকে বড় সংখ্যা আমরা বলতে পারি না শেষ সংখ্যা কোনটা, ঠিক একইভাবে সব থেকে ছোট সংখ্যাটা আমরা বলতে পারি না। হ্যাঁ, ইনফিনিটির সংখ্যা আমরা জানি না আসলে। কেন জানি না? আমি যদি বলি সব থেকে ছোট সংখ্যাটি হলো হ্যাঁ 1,500,000,000, আরেকজন বলবে স্যার 1,500,000,000 কেন? 1,500,000,001। আরেকজন বলবে স্যার ওরটা কেন স্যার 1,500,002। আসলে এর মান বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আমরা যেটা কল্পনায় আনতে পারি, মানে আমরা মানুষ জাতি বা কম্পিউটার যাই মানে আমরা এখন পর্যন্ত আবিষ্কার করেছি, আমরা সর্বোচ্চ যে সংখ্যাটা বলবো হ্যাঁ ইনফিনিটি তার থেকেও বড় হতে পারে। কার সাথে প্লাস অন করে দিলেই সেটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আসলে প্লাস ইনফিনিটি যেরকম ওরকম শেষ নেই, ঠিক মাইনাস ইনফিনিটিরও ওরকম শেষ নেই। হ্যাঁ, এখন বিষয় হলো তাহলে আমরা জিরোর মানটা 1/0 বা কোনো সংখ্যাকে যদি আমরা 0 ভাগ দিই, তাহলে আমরা কি পাচ্ছি? পজিটিভ ইনফিনিটিও পাচ্ছি, আবার নেগেটিভ ইনফিনিটিও পাচ্ছি। তাহলে আমরা কি পাইতেছি আসলে? এখন কোনো মান তো দুদিকে হইতে পারে না, কোনো ব্যক্তি তো বলতে পারে না আমি যদি বলি এখন আমি ওইখানেও আছি ওইখানে আছে, সেটা তো আসলে সম্ভব না। হ্যাঁ, ঠিক একইভাবে এই যে কোনো সংখ্যা ভাগ 0, হ্যাঁ সেটার মান ডান দিকেও হবে বাম দিকেও হবে, এটা আসলে হতে পারে না। সেজন্য আমাদের বিজ্ঞানীরা গণিতবিদরা এর নাম দিয়েছে অসংজ্ঞিত। হ্যাঁ, অসংজ্ঞিত কারণ কি তাকে আমরা সংজ্ঞা ফেলতে পারতেছেন। যদি একদিকে যেত তাহলে ফেলতে পারতো। যদিও গণিতের ক্ষেত্রে বা ভরের ক্ষেত্রে আরো কিছু ক্ষেত্রে না এরকম পজিটিভই ভাবা হয়, সেক্ষেত্রে ঠিক আছে পজিটিভ ইনফিনিটি। হ্যাঁ, এখন তাহলে আমরা কি দেখলাম? মানে কোন সংখ্যাকে আমরা যদি 0 দ্বারা ভাগ দেই, হ্যাঁ সেটার মান আসলে কি পাচ্ছি আমরা? অসংজ্ঞায়িত। হ্যাঁ, তো আমরা এখন কি দেখলাম? আমরা চারটা বিষয় একটু লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 0 গুণন a, তার মানে এটার মানে আমরা কি পাচ্ছি? 0 0 ডিভাইডেড বাই a, এটার মান কি পাচ্ছি আমরা? 0। এখানে a গুণন 0, এর মানে কি পাচ্ছি আমরা? 0। মানে এটাও 0 এটাও 0, তিনটা 0। হ্যাঁ, সেই হিসাবে এটাও 0 হওয়ার কথা, কিন্তু এটা 0 হয় না। আমরা দেখেছি কেন হয় না। হ্যাঁ, এটা যদি 0 হয় তাহলে এটা গুণ করলে 0 হয়, এটা হয় না। হ্যাঁ, এবং আরো দেখেছি যে যদি আমরা এভাবে মানে 0 দ্বারা ভাগ করার চেষ্টা করি, সেক্ষেত্রে যত মান ছোট বসাবো হ্যাঁ তত মানই আমাদের কি হয়ে যায়, মানে যত আমরা এর কাছে এসে যাই তত আমাদের মান বড় হয়ে যায়। তার মানে
এটার মান আসলে 0 না, এটার মানকে হলো অসংজ্ঞায়িত। হ্যাঁ, অসংজ্ঞায়িত। ঠিক আছে, তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি কেন এই শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করলে শূন্য হয়, এবং শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কেন শূন্য হয়, এবং অবশেষে যেটা একটু জটিল সেটা হলো কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে কেন অসংজ্ঞায়িত হয় বা এর মান বের করা যায় না দুই দিকে। হ্যাঁ, তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন। আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাতে কি হয়, আমি ভিডিও করাতে ইন্সপায়ার্ড হই। আর যদি আপনার খুব কম ভিউজ হয় তাহলে মানে ভিডিও করার আগ্রহ হারিয়ে যায়। হ্যাঁ, তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো যেগুলো পাবলিশ করব সেগুলো আপনারা দেখবেন। যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।